Hey yo, what's up guys? Welcome back to COC another brand new ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সিওসিতে আসা নতুন একটা সিজনাল ট্রুপসকে নিয়ে, সেটা হচ্ছে যে র্যাম রাইডার। তো র্যাম রাইডার ট্রুপসটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে অনেক পাওয়ারফুল একটা ট্রুপস। তো চলো আজকে এই ট্রুপস দিয়ে হচ্ছে একটা খুবই পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটেজি দেখাবো, যেটা দিয়ে খুব ইজিলি হচ্ছে 3 স্টার করতে পারবা। তো এই হচ্ছে আর্মি স্ট্র্যাটেজি। তো দেখো কি আর্মি হচ্ছে আমরা এখানে ইনক্লুড করব। সিসিতে হচ্ছে আমরা হগ নিব, আর এখানে স্কেলেটন স্পেল নিব, যাতে করে হচ্ছে আমরা এনিমিদের হচ্ছে যে হিরোজগুলো আছে হিরোজগুলোকে হচ্ছে আমরা ডিস্ট্র্যাক্ট করতে পারবো। তো দেখো এই বেসটা হচ্ছে নাম্বার 14 বেসটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম। তো প্রথমত হচ্ছে আমরা হিরো সুই করব। হিরো সুইয়ের মাধ্যমে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যে সিসিকে হচ্ছে ক্লিয়ার করা, প্লাস হচ্ছে সাথে যে কোনো একটা হিরোকে হচ্ছে টেক ডাউন করা, এনিমির হিরোকে টেক ডাউন করা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা কিং এবং কুইনকে হচ্ছে ডিপ্লয় করে দিলাম, আইস গোলামকে ডিপ্লয় করলাম। যতক্ষণ না পর্যন্ত আমাদের হচ্ছে সিসি ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে মেইন আর্মি ডিপ্লয় করব না। সিসি ট্রুপস চলে এসেছে, এখন আমরা হচ্ছে একটা পয়জন স্পেল ডিপ্লয় করব সিসি ট্রুপসকে মারার জন্য। পয়জন স্পেল ডিপ্লয় করব। ওকে, এখানে হচ্ছে এনিমির কিংকে মারার জন্য একটা হেড হ্যান্টার দিয়ে দিব, সাথে করে এখন হচ্ছে কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিলাম, যাতে বেস অনেকটা মোটামুটি খুলে যায়। যখনই আমাদের সিসির ট্রুপসগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমরা আমাদের মেইন যে আর্মিগুলো আছে আর্মিগুলো হচ্ছে ডিপ্লয় করে দিব। তো এখানে সিজ ব্যারেক দিলাম এই পাশে। ওকে, আমাদের কুইন এখানে আসুক। ওকে, আমরা আমাদের যে ট্রুপসগুলো আছে র্যাম রাইডারের সাথে হচ্ছে আমরা আমাদের যে বাদ বাকি যে জিনিসগুলো আছে ওয়ার্ডন প্লাস হচ্ছে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন সবগুলোকে আমরা হচ্ছে এখন ডিপ্লয় করে দিলাম। সো গাইজ দেখিও, এখানে হচ্ছে আমাদের অনেকগুলো স্পেল প্লাস অনেকগুলো হচ্ছে ট্রুপস আমাদের হচ্ছে সোয়াগ হয়ে যাবে, কারণ আমাদের এই ট্রুপসটা র্যাম রাইডার ট্রুপসটা এতটাই পাওয়ারফুল যে বাকি আমাদের স্পেল ইউজ করার দরকারই পড়বে না, টোটালি দরকারই পড়বে না। তো আমরা এখানে হচ্ছে ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিলাম। যখন আমাদের অ্যাবিলিটি দেওয়া দরকার তখন অ্যাবিলিটি দিয়ে দিব। আশা করি না আর কোনো অ্যাবিলিটি বা আর কোনো ট্রুপস ডিপ্লয় করা প্রয়োজন। দেখতে পাচ্ছ গাইজ যে এই ট্রুপসটা কতটা পাওয়ারফুল। আমাদের কাছে এখনও হচ্ছে অনেকগুলো স্পেল বাকি রয়েছে, অনেকগুলো হচ্ছে আমাদের যেই আর্মি আছে আর্মির মধ্যে হচ্ছে অনেকগুলো ট্রুপস বাকি রয়ে গিয়েছে। তো সমস্ত কিছু হচ্ছে এত কিছুর সোয়াগ দিয়ে হচ্ছে আমাদের খুব ইজিলি হচ্ছে 3 স্টার হয়ে গেল। তো একটা অ্যাটাক দিয়ে তো বোঝা যাবে না, চলো আমরা হচ্ছে আরও 2টা অ্যাটাক দেখব। তো চলো আরেকটা অ্যাটাক আমরা দেখে আসি। সো গাইস, এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল আমার মাধ্যমে, সেটা হচ্ছে যে আমি রেকর্ডিং অন না করে হচ্ছে অ্যাটাকটা চালু করে দিয়েছি। তো ঠিক আছে, সমস্যা নেই। দেখতে পাচ্ছ জাস্ট হচ্ছে আমি আমার 2টা হিরো ডিপ্লয় করলাম। তো মেইন ফান্ডা হচ্ছে এখানে হিরো সুইয়ের সাথে আমি হচ্ছে আমি এনিমির সিসি টেক ডাউন করবো। সিসি টেক ডাউন হওয়ার পরে সাথে যদি পারি একটা হিরোকে হচ্ছে টেক ডাউন করবো, আর যদি না হয় তাও কোনো সমস্যা নেই। এই ট্রুপসটা এতটাই পাওয়ারফুল যে তুমি যতই ভুল করো না কেন তোমার ইজিলি 3 স্টার চলে আসবে, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে আমাদের যতক্ষণ পর্যন্ত দিক দিয়ে আমরা ওদিক দিয়ে উপরে ক্লিয়ার হতে থাকুক, আমরা এখানে হচ্ছে আমাদের সিজ ব্যারেকটাকে ডিপ্লয় করে দিলাম এই পাশটা ক্লিয়ার করার জন্য। আমরা এখন উইজার্ডগুলো দিয়ে মোটামুটি ক্লিয়ার করে নিই। ওকে, আমরা আমাদের র্যাম রাইডারগুলোকে ডিপ্লয় করে দিলাম, আরসিকেও ডিপ্লয় করে দিলাম। যখন অ্যাবিলিটির প্রয়োজন পড়বে তখন অ্যাবিলিটি দিয়ে দিব, আর 2টা স্কেলেটন স্পেল দিব যাতে করে হচ্ছে সিঙ্গেল ইনফিনো ডিস্ট্র্যাক্ট থাকে, কারণ সিঙ্গেল ইনফিনো ডিস্ট্র্যাক্ট থাকলে তবে হচ্ছে যে র্যাম রাইডারের জন্য একটু ভালো হবে। ওকে, এখন আমরা অ্যাবিলিটি দিয়ে দিলাম। আমাদের সিসি ট্রুপসও চলে এসেছে। সিসিতে অলওয়েজ তোমরা হগ রাইডারই নিবে গাইস, ঠিক আছে। হগ রাইডার নিলে হবে কি তোমার হচ্ছে র্যাম রাইডারকে অনেকটুকু সাপোর্ট দিবে হচ্ছে আমাদের এই হগ রাইডারগুলো। দেখো গাইস, এখানেও সেম বেস
কত পাওয়ারফুল হচ্ছে স্ট্র্যাটেজি, কত পাওয়ারফুলভাবে হচ্ছে অ্যাটাকগুলো গিয়েছে। দেখো আমাদের এখনও এখানে অনেকগুলো ফ্রি স্পেল, হিল স্পেলের টোটালি দরকারই পড়েনি এবং অনেকগুলো ট্রুপসের সোয়াগ হয়ে গিয়েছে এখানে। তো এই ট্রুপসটা তোমরা যতদিন থাকবে ইউজ করো গাইস, কেননা আসলে সুপার সেল যখন কোনো ট্রুপস আসলে পাওয়ারফুল যায় তখন কোনো না কোনো আপডেটের মাধ্যমে তাকে হচ্ছে নার্ভ করে দেয়। তো যতদিন না পর্যন্ত সুপারসেল এই ট্রুপসটাকে নার্ভ করে ততদিন বলবো এই ট্রুপসটাকে হচ্ছে ইউজ করতে থাকো। তো এখন চলো আমরা আরেকটা অ্যাকাউন্ট থেকে অ্যাটাক দেখে আসি, আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে। তো এটা হচ্ছে আরেকটা টাউন হল 14-এর বেস, নিউ 14 এসেছে, মোটামুটি ম্যাক্স আউট। এটা সেম আর্মি এখানেও থাকবে। তো চলো সেম আর্মি নিয়ে হচ্ছে আমরা অ্যাটাকে যাওয়া যাক। এখানেও সেম ফান্ডা, প্রথমে আমরা সিসির ট্রুপসটাকে হচ্ছে হিরো সুইয়ের মাধ্যমে টেক ডাউন করব, সাথে যদি কোনো পারি আমাদের অপোনেন্টের হচ্ছে একটা হিরোকে টেক ডাউন করা ট্রাই করব। তো আইস গোলাম কিং কুইনকে একসাথে ডিপ্লয় করব। আইস গোলামকে অলওয়েজ তোমরা ফার্স্টে ডিপ্লয় করো, যাতে হচ্ছে আদার যেই ডিফেন্সগুলো থাকবে ওগুলো যাতে খুব ইজিলি যাতে আমাদের হিরোকে যাতে টার্গেট না করে। তো কুইন তো উল্টা দিকে যাচ্ছে গাইস, কুইনকে তোমরা কি বলবা? কুইন যাওয়ার কথা হচ্ছে কিংয়ের সাথে, বাট সে ওদিকে না গিয়ে সে এদিকে চলে এসেছে। কুইনের আইকিউটা যে কী রকমের কাজ করে আমি আসলে এখনও বুঝি নাই। ওকে, কোনো সমস্যা নেই, তাও আমাদের অ্যাটাক 3 স্টার যাবে। বললাম না, তোমরা এখানে তোমাদের যতই ভুল হোক না কেন তোমাদের এই অ্যাটাকটা খুবই পাওয়ারফুল যাবে। তো এখান থেকে আমরা সিজ ব্যারেকটাকে ডিপ্লয় করলাম, আমাদের সিজ ব্যারেক থেকে পেক্কা আর উইজার্ড বের হয়ে গেল। এখন আমাদের র্যাম রাইডারকে আমরা ডিপ্লয় করে দিব, ওয়ার্ডেনকে ডিপ্লয় করব। আচ্ছা চলো গাইস, এখানে একটা জিনিস দেখা যাক যে আরসিকে আমরা ডিপ্লয় না করে কতটুকু আমরা এখানে আরসি সোয়াগ করতে পারি কিনা দেখা যাক। এই বেসটা যেহেতু টাউন হল 14 ফুল ম্যাক্স না, তাই আমরা আরসি এখানে ডিপ্লয় করব না। দেখা যাক আরসি ডিপ্লয় না করে কতটুকু আগানো যায়। ওকে, আমরা এখানে ওয়ার্ডেনের অ্যাবিলিটি দিয়ে দিলাম, যেখানে যেখানে ফ্রি স্পেলের প্রয়োজন পড়বে সেখানে ফ্রি স্পেল। ওকে, ফ্রি স্পেল দিব। আচ্ছা হোল্ড করি, ফ্রি স্পেলটাকে একটু হোল্ড করি, যখন প্রয়োজন পড়ে তখন ডিপ্লয় করে দিব, কোনো সমস্যা নেই। ওয়ার্ডন তো মরে গিয়েছে গাইস, আরসি সোয়েগের চক্করে হয়তো অ্যাটাকটা ফেল হয়ে যেতে পারে। ওকে, আরসিটা ডিপ্লয় করে দেওয়াই বেটার হবে আই থিঙ্ক। তো চলো আরসিটাকে ডিপ্লয় করে দিই। না, আরসি ডিপ্লয় না করলেও চলবে, বাট টাইম ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো চলো আরসিটাকে আমরা ডিপ্লয়ই করে দিই, রিস্ক না দরকার নেই গাইস। তাও আমাদের দেখো অনেকগুলো ট্রুপস এবং স্পেল বাকি রয়ে গিয়েছে, এগুলো টোটালি আমরা এখন সোয়াগ করে দিতে পারবো, মানে টোটালি মানে অর্থিত একটা আর্মি এটা বলা যায়। তো খুব ইজিলি হচ্ছে 3 স্টার হচ্ছে এই বেসটাও হয়ে গেল। তো গাইস তোমরা দেখতেই পারলা যে অনেক জোস একটা স্ট্র্যাটেজি এটা। তো যতদিন না পর্যন্ত সুপারসেল এটাকে নার্ভ করে সবাই এটাকে ইউজ করতে থাকো। আই হোপ, আশা করছি তোমরা স্ট্র্যাটেজিটা দেখলা। তো তোমাদের বেসের অ্যাকর্ডিং তোমরা হচ্ছে চেঞ্জেস এখানে করতে পারো। সো তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি দেখালাম। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।